ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال عليه الصلاة والسلام لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আজকের এই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা এমন কিছু জরুরি সামাজিক আমলের আলোচনা করব, যে আমলগুলো আমরা যদি অভ্যস্ত হই, এ সমস্ত আমলগুলোর দ্বারা আমাদের মাঝে মহব্বত বৃদ্ধি পাবে, আমাদের মাঝে ভ্রাতৃত্ব বোধ এটা তৈরি হবে। এই ধরনের কিছু আমল হলো পরস্পরের মাঝে সালামের বিনিময় করা, পরস্পরের মাঝে দেখা সাক্ষাতে মুসাফাহা করা, পরস্পরের মাঝে মুআনাকা করা, এবং বাবা তার সন্তানদেরকে, সন্তানরা তার বাবা মাকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে তাদের হস্তচুম্বন করা,
এই ধরনের কিছু আমল যেটা আমরা সাহাবা একরামদের যুগে আমরা পাই, যে সমস্ত আমলগুলো পরস্পরের মাঝে মহাব্বতকে বৃদ্ধি করে, এই সমস্ত আমলগুলো আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের মাঝে তিনি ইরশাদ করেন, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, সবাই খুব খেয়াল করি এই হাদিসটাকে খেয়াল করে শুনি। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। তোমরা ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার জন্য ঈমানটা জরুরি, শর্ত। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আল্লাহর রাসূল বলতেছেন, আর তোমরা ঈমানদার হতে পারবে না, তোমরা একে অপরকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হতে পারবে না। মহাব্বতটাই ঈমান। ঈমানের জন্য মহাব্বতটা, পরস্পরের মাঝে মহাব্বতটা, এটা ঈমানের একটা অপরিহার্য বিষয়। ঈমান, সে অপর ঈমানদার ব্যক্তির প্রতি আমার একটা মহাব্বত তৈরি করে দিবে, যে লোকটাও ঈমানদার। এই মহাব্বত যদি তৈরি না হয় তাহলে ঈমান হলো না। হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, ইযা ফাআলতুমুহু, যখন এই আমলটাকে তোমরা করবে, তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত তৈরি হবে। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, ইযা ফাআলতুমুহু, যখন এই আমলটাকে তোমরা করবে, তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত তৈরি হবে। তারপর তিনি বলতেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের সাক্ষাতে সালামের প্রসার করো। দেখা হলে সালাম বিনিময় করো, সালাম দাও একজন আরেকজন। সালামের দ্বারা মহাব্বত তৈরি হবে, মহাব্বত দ্বারা ঈমান তৈরি হবে, আর ঈমানদার তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। সুবহানাল্লাহ। মহাব্বত তৈরি হবে কিসের মাধ্যমে? সালাম। মহাব্বত তৈরি হবে কিসের মাধ্যমে? সালাম। আর মহাব্বত দ্বারা তৈরি হবে ঈমান, সালাম দ্বারা তৈরি হবে মহাব্বত, আর মহাব্বত দ্বারা তৈরি হবে ঈমান। আর ঈমানদার তার ঠিকানা কোথায়? জান্নাত। অন্য আরেকটা হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালামা, তোমরা খুব বেশি সালামের আদান প্রদান করো। ওয়া আতঈমুত তাআমা, আর তোমরা খাবার খাওয়াও, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও। এই আমলটা খুব বেশি করো। পরস্পরে দেখা সাক্ষাৎ হলে সালামটা খুব বেশি বেশি দাও, আর মেহমানদারি এটা খুব বেশি বেশি করো। ওয়াসিলুল আরহাম,
আত্মীয়তার, রক্তের সম্পর্কের আত্মীয়তা, এটার হেফাজত করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর তোমরা নামাজ পড়ো যখন সবাই ঘুমিয়ে থাকে। সব যখন ঘুমে থাকে তখন দাঁড়িয়ে আল্লাহকে ডাকো, নামাজের মাঝে আল্লাহকে ডাকো। তাদখুলুল জান্নাতা বিসালাম, একটা আমল হলো সালাম দাও, আরেকটা হলো খানা খাওয়াও, আর আরেকটা আত্মীয়তার সম্পর্ক, এটার হেফাজত করো। আর সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো। আমল কয়টা? 4টা। আল্লাহ রাসূল বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে। নিরাপদে, বিসালাম মানে কি? একদম নিরাপদে। তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। এই আমলগুলো যখন তোমার মাঝে থাকবে তুমি নিরাপদ, তোমার ভয় নাই। তুমি জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে তোমার কি নাই? ভয় নাই। জান্নাতে প্রবেশ করা তোমার জন্য সহজ। কুরআনে কারীমের মাঝে সালামের আলোচনা করা হয়েছে। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদের কাউকে সালাম দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, সেজন্য তার চাইতে উত্তম পদ্ধতিতে, উত্তম ভাষায় তার জবাব প্রদান করে। আও রুদ্দুহা, অথবা সে যেন অবশ্যই তার জবাবটাকে এসে উপস্থাপন করে। কোরআন বলতে সালাম দিলে একদম যেইভাবে সালাম দেওয়া হয়েছে, যেই মর্যাদার সাথে সালাম দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে তুমি কি করো? এই সালামের জবাব পেশ করো। আর ভালো হলো তোমাকে যেইভাবে সালাম দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম পদ্ধতিতে তুমি সালামের জবাব পেশ করো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। দেখো, আল্লাহ নিশ্চিতভাবেই তিনি সমস্ত বিষয়কে তিনি কিন্তু হিসাব করেন। একদম প্রত্যেকটা অক্ষরের হিসাব আছে আল্লাহর কাছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম, তার জন্য 10টা নেকি। যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম, তার নেকি কয়টা? 10টা। তাকে 10টা নেকি দেওয়া হবে। আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন সে 20টা নেকি পাবে। সুবহানাল্লাহ। এবং বলতেছেন যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে 30টা নেকি পাবে। অর্থাৎ আপনি যত সুন্দরভাবে সালাম দিবেন, আপনি শব্দ বাড়াবেন, আপনার সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দেন। এরকম না যে এত শব্দ বাড়ালাম, প্রয়োজন কি? আসসালামু আলাইকুম বললেই তো সালাম হয়ে গেল। না না, এই জায়গায় আমি যত সুন্দরভাবে সালাম দিব, আমার এই সালামের পুরস্কার এবং আল্লাহ তাআলার কাছে নেকি, এটা তত বেশি পাবো। আমি তো সালাম দিচ্ছি আমার মুসলমান ভাইকে, কিন্তু এটা একটা ইবাদত হচ্ছে। নেকি দিচ্ছেন কে? আল্লাহ। তিনি নেকি দিচ্ছেন, একদম সাথে সাথে নেকি। আপনাকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তার জবাবে অবশ্যই ওয়া আলাইকুম আসসালাম এতটুকু বলা তো জরুরি। তাহলে সে আপনাকে ঠিক যেইভাবে অভিবাদন সে পেশ করলো, আপনি তার জবাবটা দিলেন। তবে উত্তম হবে আপনাকে যদি বলে আসসালামু আলাইকুম, আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বাড়ায় দেন। আপনাকে সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আপনি উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো আমি যখন বাড়ালাম আমি জিতলাম, এরকম না যে আমি বাড়ায় দিলাম আমি ঠকে গেলাম। এখানে যার পক্ষ থেকে সম্মান এটা বেশি পেশ করা হবে, যে সবচাইতে বেশি সম্মান কি পেশ করবে, আল্লাহ তাআলার কাছে যে সম্মান দিবে তার মর্যাদা বাড়বে। আমি যখন আমার অপর ভাইকে সম্মান দিচ্ছি, তাকে মর্যাদা দিচ্ছি, আমি তাকে ইজ্জত দিচ্ছি, তো এর দ্বারা আমি তো তার ইজ্জত বাড়াচ্ছি। আর আল্লাহ তাআলা ইজ্জত বাড়াচ্ছেন কার? আমার। আল্লাহর কাছে আবার ইজ্জত বেড়ে যেতে, আমার নেকির ভান্ডার, আমার পুঁজি এটা বেড়ে যাচ্ছে। এটা দেওয়ার কারণে পুঁজি কমতেছে না, বরং পুঁজি বাড়তেছে। তাই সালামের আমলটা ইসলামের পারস্পরিক দেখা সাক্ষাতের ক্ষেত্রে খুব সুন্দর এক আমল, এবং এটা অনেক বড় একটা ইবাদত। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমরা সালামের প্রচলনটাকে বৃদ্ধি করব ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? সালামকে বৃদ্ধি করার চেষ্টা করি। সালামের দ্বারা মহাব্বত বৃদ্ধি পাবে, আর মহাব্বত যখন বৃদ্ধি পাবে ঈমান তৈরি হবে, আর ঈমান যখন তৈরি হবে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সালামটা এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে এই কথাই বলতেছে যে অপরন্ত নেকি অর্জনের একটা আমল। সাহাবা একরাম ওনাদের আমল ছিল, ওনারা অনেক সময় বাজারে যাইতেন শুধু এজন্য সেখানে অনেক মানুষকে সালাম দেওয়া যাবে। সাহাবা একরাম ওনারা অনেক সময় বাজারে এজন্য যাইতেন যে বাজারে গেলে অনেকের সাথে দেখা হবে, অনেককে সালাম দেওয়া যাবে। ওনারা নেকির জন্য এত বেশি লালায়িত ছিলেন। আসলে দুনিয়া তো নেকি অর্জনের সুযোগটা তো দুনিয়াতে, যতদিন দুনিয়াতে আমি আছি তো ততদিন নেকি অর্জনের সুযোগ আমার আপনার আছে। যখন দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম, নেকি অর্জনের সুযোগটাও আমার থেকে শেষ হয়ে গেল। ওনারা মনে করতেন যে এত নেকি, এর দ্বারা ঈমান বৃদ্ধি পাবে, এর দ্বারা ঈমান বাড়বে। ওনারা বাজারে চলে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য, উদ্দেশ্য ছিল সালাম দেওয়া। হাদিসের মাঝে আসছে আমরা যখন একসাথে পথ চলতাম তা আমাদের মাঝে যদি কোনো গাছ আড়াল হতো, যে আমাদের কিছু ভাই ওই পার দিয়ে পার হচ্ছে, আমরা কিছু ভাই এই পাশ দিয়ে পার হচ্ছে, তো দুই পাশ থেকে আমরা যখন আবার একত্রিত হইতাম আমরা আবার সালাম দিতাম। ওনারা বলতেছেন যে কুন্না ইদা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা এমন ছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে পথ চলতাম, ফাতুফরিকা বাইনানা শাজারা, তো পথ চলতে গিয়ে দেখা যেত কোনো গাছের কারণে আমরা একে অপরকে দেখতেছি না, মাঝখানে গাছটা আড়াল হয়ে গেছে। ফাইদাল তাকাইতানা, অতঃপর যখন আবার আমরা পরস্পরে আমাদের মাঝে সাক্ষাৎ হতো, ইউসাল্লিমু বাযুনা আলা বাযিন, তখন আমাদের একে অন্যকে আবার সালাম দিত, আবারও আমরা সালামের বিনিময় করতাম। এত বেশি সালামের প্রচলন, এটা সাহাবা একরাম তাদের পরস্পরের মাঝে ছিল। সালাম এটা সমস্ত মুসলমানদের আমল,
স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, বাবা সন্তানের সাথে দেখা হলে বাবা তার সন্তানকে সালাম দিবে, তারপর কথা বলবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা পরে হবে, সালাম আগে হবে। সালাম ছাড়া পরস্পরে কথা শুরু হবে না। এটা স্বামী স্ত্রীর মাঝেও আগে সালাম হবে, তারপর কি হবে? কথা হবে। আগে সালাম হবে, তারপর কথা হবে। বাবা সন্তান, আগে সালাম হবে, তারপর কথা হবে। ভাই ভাই, আগে সালাম হবে, তারপর কথা হবে। আপনজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবের সাথে আগে হবে সালাম, তারপর কি কালাম? আগে কি হবে? তারপর কালাম। কালাম মানে কথা, তারপর কথা হবে। তবে সালামের ক্ষেত্রে সুন্নত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, একজন ব্যক্তি পথে চলতেছে, হাঁটতেছে, আর আরেকজন মানুষ সে বাহনের মাঝে আছে, রিকশার মাঝে আছে অথবা গাড়ির মাঝে আছে। তাহলে যে ব্যক্তি আরোহী গাড়িতে আছে, যে ব্যক্তি পায়ে হেঁটে চলতেছে, এই ব্যক্তিকে ওই ব্যক্তি সালাম দিবে। এটা হলো আদব। তার উচিত প্রথম সালামটা তার দেয়া। তাই আরোহী অবস্থায় সবসময় নিজেকে প্রস্তুত রাখবো আমি, যে পথে কোনো ব্যক্তির সাথে আমার যদি দেখা হয় আমি সালাম দিব, সালামটা আমি আগে দিব। এটাই সুন্নাত। ওয়াল মাশি আলাল কায়েদ, একজন ব্যক্তি পথ চলতেছে, আরেকজন বসা আছে। তো যে ব্যক্তি চলতেছে, সে যে বসা আছে তাকে কি করবে? সালাম দিবে, আসসালামু আলাইকুম, সালাম দিবে। ওয়াল কালিল আলাল কাসীর, অল্প সংখ্যক মানুষ তারা বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। এখানে অনেক মানুষের জমায়েত, আমরা অল্প কিছু মানুষ আসছি এই জমায়েতের মাঝে। তো আমরা যারা আসবো, আমরা এসে এই জমায়েতের যারা উপস্থিত এদেরকে আমরা সালাম দিব, তারা আমাদের সালামের উত্তর দিবে। এটা হলো সুন্নাত তরিকা। ওয়া ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, আর ছোটরা বড়দেরকে সালাম দিবে। ছোটদের দায়িত্ব বড়দেরকে সালাম দেয়। ছোট কোন জমায়েত, ছোট কোন একজন বা দুইজন ব্যক্তি কোন জায়গায় আসছে, এখানে অনেক মানুষ বসা, অথবা আমরা অল্প কিছু মানুষ বসা, অনেক মানুষ আসছে, তখন আমরা অল্প মানুষ, আমাদের জিম্মাদারি তাদেরকে সালাম দ্বারা অভিবাদন করা, তাদেরকে সালামের মাধ্যমে স্বাগত জানানো, তাদেরকে রিসিভ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আর রাজুলানি ইয়ালতাকিয়ান, যে দুইজন ব্যক্তির পরস্পরে সাক্ষাৎ হলো, আইয়ুহুমা ইয়াবদাউ বিসসালাম, প্রথমে কে সালাম দিবে? তাদের মাঝে কে সালাম কি শুরু করবে? হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলতেছেন, ফাকালা আউলাহুমা বিল্লাহ, আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি সে সালাম দিবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহ, দেখো আল্লাহর কাছে ওই মানুষ হলো সবচাইতে প্রিয়জন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ইন্না আউলান নাসি বিল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ওই ব্যক্তি মান বাদাহুম বিসসালাম, যে সর্বপ্রথম সালামকে শুরু করে। তাই প্রথমে সালাম দেওয়ার ইচ্ছা করা, অপেক্ষায় থাকা, নিজের মাঝে জজবা থাকা যে আমি প্রথমে সালাম দিব, সালামের অপেক্ষা না করা।
যে আমাকে তারা সালাম দিবে। আমি অপেক্ষায় থাকলাম, আমি দেখলাম যে তারা আমাকে সালাম দিল কিনা। বরং মুসলমান তার মাঝে ইচ্ছা থাকবে, তার মাঝে আগ্রহ থাকবে, তার মাঝে জজবা থাকবে যে সালামটা আমি আগে দিব। তা আমি আমার মুসলমান ভাইকে আগে সালাম দিব, এর দ্বারা আল্লাহর সাথে আমার কুরব, আল্লাহর সাথে আমার নৈকট্য অর্জিত হবে। সুবহানাল্লাহ। স্বামী তার ইচ্ছা থাকবে যে স্ত্রীকে আমি সালাম দিব। বাবা সে ইচ্ছা করবে সন্তানকে আগে আমি সালাম দিব। আর সন্তান তার মাঝে এই জজবা তৈরি করতে হবে, এটা শিক্ষার মাধ্যমে হবে। না, আমি আগে সালাম দিব, আমার সালাম দেয়া এটা হক, বাবা মাকে আমি সালাম দিব এটা সুন্নত। এই প্রচলন আমাদের ঘরের মাঝে, আমাদের সমাজের মাঝে এটা তৈরি হবে কখন? যখন আমরা ইচ্ছা করব। আমরা যদি অপেক্ষায় থাকি যে আমাদের ঘরে সালামের একটা পরিবেশ হোক, তাহলে এই পরিবেশটা শুরু করবে কে? আমি যদি অপেক্ষায় থাকি যে সালামের একটা পরিবেশ এটা তৈরি হওয়া দরকার, তাহলে এই পরিবেশটা তৈরির জিম্মাদারি নিবে কে? এজন্য আমি আপনি যদি এই নিয়ত করি, আমি আপনি যদি এই ইচ্ছা করি যে আমার ঘরের মাঝে, আমার প্রতিষ্ঠানের মাঝে আমি সালামের প্রচলন তৈরি করব, আমি সালাম দিব, তাহলে এটা সম্ভব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে সামনে রাখি, তিনি বলতেছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, ঈমানদার হওয়া পর্যন্ত। জান্নাতে প্রবেশ করার জন্য ঈমানদার হতে হবে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না একে অপরকে ভালো যদি না বাসো, ঈমানদার হইতে পারবে না। তোমাদের ঈমানদার হওয়ার জন্য পরস্পরের মাঝে মহাব্বত, মিল, সৌহার্দ্য এটা থাকতে হবে। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না তোমরা একে অন্যকে ভালো না বাসলে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব? কে বলতেছেন? আল্লাহর রাসূল। আমি কি তোমাদেরকে সংবাদ দিব আলা শাইইন, এমন একটা আমলের, ইদা ফাআলতুমুহু, এই আমলটাকে যখন তোমরা করবে, তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত তৈরি হবে। সুবহানাল্লাহ। আর সেই আমলটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে সালামের প্রচলন কর। এই যে এই তদবির, মহাব্বত বৃদ্ধির এই তদবির, অনেকে তদবির চায়, মহাব্বত নাই, ঘরের মাঝে মিল মহাব্বত নাই, এজন্য তদবির চায়, যে একটা তদবির দেন, একটা তাবিজ দেন। আল্লাহর রাসূল উনি তো এই যে তদবির দিচ্ছেন, তাবিজ দিচ্ছেন, আল্লাহর রাসূলের তাবিজের উপর
তার তদবিরের উপর কোন তদবির আছে? আছে? নাই। আর আল্লাহর রাসূল তিনি তদবির দিতেছেন যে যদি তোমাদের মাঝে মহাব্বত বৃদ্ধি করতে চাও সালাম দাও। তাহলে সালামটা হলো মহাব্বত বৃদ্ধির আমল। সালামটা মহাব্বত বৃদ্ধির আমল, এটা বিশ্বাস করতে হবে। এখন আমি যদি চাই আমার স্ত্রীর সাথে আমার মহাব্বত বৃদ্ধি করতে হবে, তাহলে বলেন কি করতে হবে? একটু বলেন। সালাম দিতে হবে। আমি সালাম দিলে মহাব্বত বৃদ্ধি পাবে। স্ত্রী যদি চায় আমার স্বামীর সাথে আমার মহাব্বত বৃদ্ধি করতে হবে, মহাব্বত কমে যেতেছে। আমার স্বামী তো আমাকে দেখা যায় যেমন মহাব্বত প্রয়োজন আমি ওরকম মহাব্বতটা পাইতেছি না। তাহলে মহাব্বত বৃদ্ধি করার তদবির কি? সালাম। সালাম দাও, খুব সালাম দাও। ভাই ভাইয়ের মাঝে শত্রুতা হয়ে যায় না? মনোমালিন্য হয়ে যায় না? ভিন্নমত হইতে পারে, ইখতিলাফ হইতে পারে। তো এখন তদবির কি? যেই তদবিরে মহাব্বত তৈরি হবে, বলেন জানা আছে? মহাব্বত তৈরির তদবির জানা আছে? কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। বলছেন কে? আল্লাহর রাসূল বলছেন। ওই তদবিরটা কি? সালাম দেন, মহাব্বত তৈরি হয়ে যায়। আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো না, আপনার স্ত্রীকে জিম্মাদারি দেন, তাকে দায়িত্ব দেন, আমার মাকে তুমি সালাম দিবা, আর কিছু দরকার নাই। এর দ্বারা কি হবে? মহাব্বত তৈরি হবে। এই তদবির কে দিচ্ছেন? আল্লাহর রাসূল দিচ্ছেন। মহাব্বত তৈরি হবে। আপনার মাকেও বলেন যে আম্মা আপনার বৌমা কথা শুনে না, সালাম দিয়েন। আপনার বৌমা কথা শুনে না, আপনি সালাম দিয়েন, শিখান, দেখেন তারপর কি হয়। আল্লাহর রাসূলের কথা এটা তো সত্য না? এটা হবে না এরকম মনে করার সুযোগ আছে? কারণ আল্লাহর রাসূল যা বলতেন এটা আল্লাহ বলতেন, আল্লাহর কাছ থেকে শুনে বলতেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যা জানাতেন, ওহীর মাধ্যমে যা আসতো তাই বলতেন। উনি নবী হওয়ার পর ওহী ছাড়া কোনো কথা বলেনি। এটা কোরআনের কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উনি তো নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, উনি যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। এই জন্য নবীর হাদিসও এটা ওহী। এখন থেকে সালাম দেওয়ার নিয়ত আমরা কারা কারা করতেছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। কাকে সালাম দিব? সবাইকে। এটাও বের করতে হবে। সালাম ছোট বড় সবাইকেই সালাম দিব। যার সাথে সম্পর্ক ভালো না, যার সাথে শত্রুতা, তারে সালাম দিব না তারে দেখে অন্যদিকে তাকায় থাকো? এর সাথে সম্পর্ক ভালো, ওরে আর বেশি সালাম দিতে হবে। কারণ সালাম দেওয়ার দ্বারা সম্পর্ক ভালো হবে, এমন না যে সম্পর্ক ভালো হইলে সালাম দিব। কেউ মনে করতে পারে সম্পর্ক ভালো না এজন্য সালাম দিই না, তাহলে সম্পর্ক ভালো হবে কিভাবে? সালাম দিলে সম্পর্ক ভালো হবে। দেখেন, সাক্ষাৎ হলে যেমন সালাম দেওয়া এটা সুন্নত, বিদায় নেওয়ার সময়ও সালাম দেওয়া সুন্নত। এটাও আরেকটা আমল। মুসলমানের সাক্ষাৎ হবে তখন কি হবে? সালাম হবে। আবার যখন মুসলমান থেকে বিদায় নিবে তখন কিভাবে বিদায় নিবে? আসসালামু আলাইকুম সালাম দিয়ে বিদায় নেবে। অনেক সময় বিদায়ের সময় খুদা হাফেজ, বিদায়ের সময় কি? সালাম। দেখেন হাদিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদান তাহা আহাদুকুম ইলাল মাজলিসি, তোমাদের কেহ যখন কোন মজলিসকে শেষ করে ফালইউসাল্লিম, সেজন্য মজলিসের শেষে সালাম দেয়। ফাইদা আরাদা আন ইয়াকুমা, কোন ব্যক্তি যদি মজলিস থেকে উঠে যেতে চায় ফালইউসাল্লিম, সে যেন সালাম দেয়। তাই মজলিস থেকে বিদায় কালেও সালাম দেয়। সালাম কিভাবে হবে? সালাম তো দিতে হবে। কিভাবে সালাম দিতে হবে?
সালাম দিতে হবে শব্দ করে, স্পষ্ট উচ্চারণে, যেন পরস্পরে এ সালাম এটা শোনা যায়। আমি যাকে সালাম দিচ্ছি স্পষ্ট উচ্চারণে শব্দ করে সালাম দিতে হবে, যেন তিনি আমার সালাম শুনতে পান, বুঝতে পান। এটা হলো সালাম দেওয়ার সুন্নত তরিকা। সালাম দেওয়ার সুন্নত তরিকা হলো যে আমি সালাম দিব, স্পষ্ট সালাম দিব, শব্দ করে সালাম দিব, যেন আমি যাকে সালাম দিচ্ছি তিনি যেন শুনতে পারেন, বুঝতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালাম। দেখেন, হাতের ইশারায় সালাম দেওয়া, হাতের ইশারায় সালাম দেওয়া, শব্দ করলাম না, উচ্চারণ করলাম না। আসসালামু আলাইকুম এটা বললাম না, আছে না? দেখেন, এটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার উম্মত না। লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, সে অন্য, যে ব্যক্তি অন্য ধর্মীয় কালচার ওইটাকে পালন করে, অন্য ধর্মের সাদৃশ্যতা যে ব্যক্তি গ্রহণ করে, সে আমার উম্মত না। তারপর তিনি বলতেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি আর নাসারা তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করো না, ওদেরকে দেখা দেখা কাজ করো না। যে এই কাজটা ইহুদিরা কিভাবে করে ওইটা দেখো না, নাসারারা এই কাজটা কিভাবে করে ওইটা দেখা ওইভাবে কাজ করো না। মুসলমান দেখবে এই কাজটা আল্লাহর রাসূল কিভাবে করতেন, সাহাবা একরাম কিভাবে করতেন, আমি আমার কাজটাকে সেইভাবে করব। কি বলেন? হ্যাঁ, মুসলমান আমি আমল শিখবো কার কাছ থেকে? আল্লাহর রাসূলের কাছ থেকে শিখবো। আমি সাহাবা একরামদের থেকে আমল শিখবো, আর এটা শেখার জন্য হাদিস দেখবো যে এই আমলটা আল্লাহর রাসূল কিভাবে করতেন, সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছ থেকে এই আমলটা কিভাবে শিখতেন। আমি এই কাজটা হিন্দুরা কিভাবে করে, বিধর্মীরা, এই কাজটা নাসারারা কিভাবে করে, ইহুদিরা কিভাবে করে, আমি তাদের কাছ থেকে শিখবো কেন? তারপর আল্লাহর রাসূল তিনি বলতেছেন, ফাইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবুই, ইহুদিদের সালামের পদ্ধতি হলো আঙ্গুল দ্বারা ইশারা করা। ওয়া তাসলিমিন নাসারা আল ইশারাতু বিল আকুফি, আর নাসারা তাদের সালামের পদ্ধতি হলো এই হাতুলি দ্বারা ইশারা করা। একদল আঙ্গুল দ্বারা ইশারা করে, আর আরেক দল হাতের তালু দ্বারা ইশারা করে। হাতের তালু দ্বারা ইশারা করে সালাম দেওয়া অথবা আঙ্গুল দ্বারা ইশারা করে সালাম দেওয়া, এটা আমাদের নবীর সুন্নত না, এটা আমাদের নবীর শিখানো পদ্ধতি না। এই পদ্ধতিতে সাহাবা একরাম ওনারা সালাম দিতেন না। আমাদের নবীর ইসলামের সালামের পদ্ধতি হলো পরস্পরে সাক্ষাৎ হবে, শব্দ করে স্পষ্ট উচ্চারণে একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গায় হাতও উঠবে না, আঙ্গুলও নড়াচড়া করবে না। বিষয়টা বুঝে আসছে? সালাম কিভাবে হবে? স্পষ্ট উচ্চারণে শব্দ করে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দাওয়াত থাকবে যে সালাম এটা যদি আমরা আল্লাহর রাসূলের সুন্নত হিসেবে এটাকে যদি পালন করতে চাই, তাহলে রাসূল যেভাবে করেছেন, সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছ থেকে যেভাবে শিখেছেন, আমরা সেইভাবেই সালামের বিনিময় করব।
ঘরে বাইরে সব জায়গায় এইটার প্রচলন আমরা করব। আমরা ভিন্ন ধর্মীয় ব্যক্তিদের কালচার এটাকে আমাদের সমাজের মাঝে আমরা প্রচলিত করব না। এইভাবে আমরা সালাম দিব না। হাতের ইশারার মাধ্যমে, হাতের তালুর ইশারার মাধ্যমে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে অভিবাদন জানাবে, এরকম কোন পদ্ধতি আল্লাহর রাসূল তিনি করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে শিখান নাই। দ্বিতীয় বিষয়, সালামের সাথে মুসাফাহা করা। সালামের সাথে কি করা? মুসাফাহা করা। এটার আমলও করা চাই। হাদিসের মাঝে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি, দুইজন মুসলমান যখন পরস্পরের মাঝে তাদের সাক্ষাৎ হয়, ফায়ুসাফাহানি, আর তারা পরস্পরে যখন মুসাফাহা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তারা তাদের হাতকে পৃথক করার পূর্বেই আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। মুসাফাহা কত ফজিলতপূর্ণ ইবাদত। মসজিদের ওযুখানায় পানি নাই? নাই? আগে এটা তোমরা করবো না। আমরা মহল্লাবাসী যারা আসতেছি, আমরা একটু বাসা থেকে ওযু করে আসি। আসলে পানির খুব ক্রাইসিস এমনিতেই চলতেছে, পুরো এলাকাতেই চলতেছে। আমরা এ বিষয়ে আমরা একটু দুঃখ প্রকাশ করছি। তো মুসাফাহার বিষয়টা দেখেন। মুসাফাহার ক্ষেত্রে আদব হলো যে ডান হাতে মুসাফাহা করা, মুসাফাহা করা অবস্থায় দোয়া করা, ইস্তিগফার করা। একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যে আল্লাহ আমাকে এবং তোমাকে, আমাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। কত সুন্দর দোয়া। ইয়াগফিরুল্লাহ, আল্লাহ যেন ক্ষমা করে দেন, লানা ওয়া লাকুম, আমাকে এবং তোমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। তাই সালাম মুসাফাহার সাথে সাথে এই আমলটাও পাওয়া যায় সাহাবা একরামদের মাঝে, যে ওনারা একে অপরকে জিজ্ঞাসা করতেন যে কাইফা আনতা, আপনি কেমন আছেন? কাইফা আসবাহতা, আপনার সকাল কেমন কেটেছে? এটা ওনারা জিজ্ঞাসা করতেন। এটা জিজ্ঞাসা করা যেতে পারে সালামের পর, মুসাফাহার পর আমরা এটা জিজ্ঞাসা করতে পারি, কাইফা আনতা, মানে আরবিতে কাইফা আনতা, এটার বাংলা হলো আপনি কেমন আছেন, বা কাইফা আসবাহতা, আপনার সকাল কেমন কেটেছে। তো এইভাবেই সাহাবা একরামদের আমল ছিল। অনেকে আবার জিজ্ঞাসা করে আল্লাহ কিভাবে রেখেছেন। তো মানে এরকম বলার প্রচলন সাহাবা একরামদের যুগে ছিল না। এটাই ছিল যে আপনি কেমন আছেন। তাই স্বাভাবিকভাবেই আমরা জিজ্ঞাসা করতে পারি আপনি কেমন আছেন, আপনার সকাল কেমন কেটেছে। মুসলমানের হাল পূর্তি করা, হ্যাঁ, তার অবস্থাকে জানা, এর দ্বারা মহব্বত বৃদ্ধি পায়। আরেকটা আমল এটাও পাওয়া যায়, এটা হলো মুআনাকা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকাউ তাসাফাহু, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল ছিল যখন তাদের একের সাথে অন্যের মুলাকাত হতো তখন পরস্পরের সাথে মুসাফাহা করতেন। ওয়া ইযা কাদিমু মিন সাফারিন, আর যখন দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হতো, কোন সফর থেকে আসার পর যখন পরস্পরের মাঝে দেখা সাক্ষাৎ হতো, তাআনাকু, তখন তারা একজন আরেকজনের সাথে মুআনাকা করতেন, অর্থাৎ একজন আরেকজনকে জড়িয়ে ধরতেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরতেন। এটাকে মুআনাকা বলে। ওই আমরা যে কাঁধের সাথে কাঁধ মিলাই, এটাকে বলা হয় কি মুআনাকা, কোলাকুলি, যেটা সহজ কথায় সবাই যেটা বুঝবে কি করা, কোলাকুলি করা। এই আমলও পাওয়া যায়। আরেকটা আমল পাওয়া যায় যে সন্তান, পিতামাতা, উস্তাদ, বুজুর্গ ব্যক্তি, তাদের সাথে যখন সাক্ষাৎ হবে তাদেরকে ভক্তি শ্রদ্ধার সাথে
বাবা আদরের সাথে তার সন্তানকে চুম্বন করা, হাতে চুমু দেওয়া, ছোট বাচ্চা হলে তার কপালে চুমু দেওয়া, হ্যাঁ, তার হাতে চুম্বন করা, এরকম সন্তানরা বাবা মা তাদেরকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে চুম্বন করা, এই আমলটাও পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানাত, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘটনা বলতেছেন, ইদা দাখালাত আলাইহি, যে যখনই হযরতে ফাতিমা সে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসতো, তো কামা ইলাইহা, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল হযরতে ফাতিমা আসার পর দাঁড়ায় যাইতেন। আল্লাহর রাসূল হযরতে ফাতিমা যখন বাসা থেকে আসতেন আল্লাহর রাসূলের ঘরে, তা আল্লাহর রাসূল বসা থেকে কি একদম দাঁড়ায় যাইতেন। তো আকাযা বিয়াদিহা, এবং তার হাত ধরতেন, ওয়া কাব্বালাহা, এবং হযরতে ফাতিমা তাকে চুম্বন করতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, এবং একদম নিজের পাশে নিজের আসনে তাকে বসাতেন। শুধু তাই না, কানা ইযা দাখালা আলাইহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে উপস্থিত হতেন, কামাত ইলাইহি, তখন হযরতে ফাতিমা উনি দাঁড়িয়ে যেতেন, ফাআখাযাত বিয়াদিহি, এবং আল্লাহর রাসূলের এসে কি হাত ধরতেন, ফাতাকাব্বালাতহু, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চুম্বন করতেন, ওয়া আজলাসাতহু ফি মাজলিসিহি, এবং আল্লাহর রাসূলকে নিজের আসনে বসতে দিতেন। এই দেখেন, এটা তো আমার নবীর আমল ছিল, এটা সুন্নাত। আমার মাঝে এই সুন্নতের প্রচলন কেন থাকবে না? আমাদের ঘরের মাঝে মহব্বত বৃদ্ধি পাবে কখন? যখন এই সমস্ত আমলগুলো আমাদের মাঝে থাকবে। বাবা তার সন্তানকে আদর করবে, সোহাগ দিবে, এর দ্বারা মহব্বত বৃদ্ধি পাবে। আর মহব্বত যখন বৃদ্ধি পাবে তখন ঈমান বৃদ্ধি পাবে। তাই এই সমস্ত আমলগুলো এটা হাদিসের মাঝে পাওয়া যায়। আমি আবারও সে হাদিসটা শোনাচ্ছি যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমাদেরকে ঈমানদার হতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না একে অপরকে ভালোবাসা ছাড়া, একে অপরের প্রতি মহব্বত এটাকে প্রকাশ করা ছাড়া, ইসার ছাড়া, ত্যাগ এবং কুরবানি ছাড়া তোমরা আসলে ঈমানের স্তরে বুঝতে পারবে। আর এমন একটা আমলের কথা আমি তোমাদেরকে বলবো যার দ্বারা তোমাদের মহব্বত বৃদ্ধি পাবে, সে আমলটা হলো সালাম। সে আমলটা কি? সালাম, মুসাফাহা, মুআনাকা, এই সমস্ত আমলগুলো বলতেছি, সব আসতেছে। দেখেন, মাথা ঝুঁকানো, কদম বসি, এই প্রচলনটা সাহাবা একরাম আল্লাহর রাসূলকে কোনোদিন করেন নাই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী এবং শত শত হাজার হাজার সাহাবা একরাম কেউ কখনো আল্লাহর রাসূলকে কদম বুসি করেন। হযরত আয়েশা, হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন, এরা কেউ কখনো করেন। এই আমল পাওয়া যায় না। তো এই আমল আমরা করব কেন? এটা অনারবদের মাঝে এটার প্রচলন ছিল। পূর্ব যুগের রাজা বাদশা, এদেরকে মানুষ দানবীয় শক্তির অধিকারী মনে করত, মানুষ এদেরকে সেজদা করত, এদেরকে প্রজারা কদম বসি করত। সেই কালচার থেকে, সেই সভ্যতা থেকে এই সমস্ত পদ্ধতিগুলো সমাজের মাঝে প্রচলিত। আমরা এইসবকে পরিহার করি। যে আমল আল্লাহর রাসূল, সাহাবা একরাম কোনোদিন করেন নাই, আর কদম বসি করতে গেলে মাথা ঝুঁকাতে হয়, আর মাথা ঝুঁকানোর আমল এটা ইসলামে নাই। আল্লাহ রসুলের সাহাবা একরাম, দেখেন এই আরেকটা ঘটনা, আল্লাহ রসুলের সাহাবা একরাম যখন নাজ্জাশীর দরবারে গেল, তো নাজ্জাশীর দরবারে, ওই দরবারে প্রবেশ করার ক্ষেত্রে পদ্ধতি ছিল যে দরজাটা এরকম ছিল যে এই জায়গায় মাথা নিচু করে প্রবেশ করতে হতো। দরবারটাই এইভাবে সাজানো ছিল। তো সাহাবা একরাম যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, দেখলেন এই দিক দিয়ে আমরা যদি প্রবেশ করি
তাহলে আমাদের মাথা ঝুঁকাতে হবে, এছাড়া প্রবেশ করার কোনো পদ্ধতি নাই। তো তারা এইভাবে এই দিক দিয়ে প্রবেশ না করে তারা পিছনের দরজা দিয়ে এসে প্রবেশ করছে। আর এইভাবে যখন প্রবেশ করছে, পূর্ণ দরবার রাজার অপমানে ক্ষিপ্ত হয়ে উঠছে, যারা রাজাকে অপমান করেছে। তখন আল্লাহ রসুলের সাহাবা একরাম স্পষ্টভাবে নাজ্জাশীর দরবারে তারা বলেছেন যে আমাদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আমাদের কাছে সবচাইতে মর্যাদাবান যে আল্লাহ তাআলা রসুলকে আমরা পেয়েছি, তিনি এই শিক্ষা আমাদেরকে দেন নাই যে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঝুঁকাবো, আমরা তার সামনে পর্যন্ত মাথা ঝুঁকাই না। তাই তোমার সামনে মাথা ঝুঁকানো এটা আমাদের নবীর শিক্ষা না, আমরা মাথা ঝুঁকাবো না। এই হাদিস তো পরিষ্কার, এই ঘটনা পরিষ্কার। আমল কি পাওয়া যায়? সালামের প্রচলন পাওয়া যায়, মুসাবাহার প্রচলন পাওয়া যায়, এবং এটাকে ইবাদত, এটা একটা ইবাদত, এটার সওয়াবের কথা পাওয়া যায় হাদিসের মাঝে, হাদিসের মাঝে এটার ফজিলতের কথা পাওয়া যায়। সাহাবা একরামদের আমলের মাঝে ছোট বাচ্চাদেরকে চুম্বন করা, বাবা তার মেয়েকে চুম্বন করা, সাহাবা একরামদেরও ওনারা একে অপরের হাতের মাঝে চুম্বন করতেন পরস্পরের সাক্ষাৎ হলে মহাব্বতের কারণে, এটাও পাওয়া যায়। কিন্তু চুম্বন বা আপনার এরকম কুলাকুলি, এটার কোনো ফজিলতের হাদিস সেইভাবে পাওয়া যায় না, কিন্তু এই আমলটা পাওয়া যায়। তাই আমরা এই সমস্ত আমলগুলির প্রচলন আমাদের পরস্পরের মাঝে আমরা যখন করব, আমাদের মাঝে সৌহার্দ্য, মমতা, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর মহাব্বত যখন বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর দেখেন ঝগড়াঝাটি করলে তো জান্নাতে পৌঁছা যাবে না। আসলে আমরা যখন একজন আরেকজনের সাথে বিদ্বেষে রাখবো, একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করবো, একজন আরেকজনের সাথে কিলাকিলি কুবাকুবি করবো, তো এই সমস্ত কাজগুলো তো আমাদের পরস্পরের মাঝে ঝগড়ার দ্বারা কি মহব্বত তৈরি হবে? ঝগড়ার দ্বারা মহব্বত তৈরি হবে। তাই দেখেন ঝগড়া, গীবত, পরচর্চা এসবকে আমরা পরিহার করি। যে সমস্ত কাজগুলো মহব্বতের ক্ষেত্রে প্রতিবন্ধক, আমার সাথে অন্যের সম্পর্ক নষ্ট করবে, এ সমস্ত কাজগুলোকে পরিহার করি। যে সমস্ত কাজগুলোর দ্বারা পরস্পরের মাঝে মহব্বত বৃদ্ধি পাবে, এ সমস্ত কাজগুলোকে আমরা বিশেষভাবে করার চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এ সমস্ত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।